আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে কেমন আছেন সবাই? সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার ভুট্টার জমির পাশে ঘাস ক্ষেত, নেপিয়ার ঘাস ক্ষেত। এই ঘাসটা অনেক ভালো হয়, বর্ষার সিজনেও ঘাসটা পচে না। আজকে আমি কাটবো, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এই জমিটা আগে ভুট্টা ছিল। এখন এই যে পাশ দিয়ে ঘাস দুই একটা করে লাগাই রাখছিলাম, কেমন হয়েছে। ওই সামনে আরও লাগাইছি ঘাস, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আপনাদেরকে ঘাস দেখাচ্ছে। এই ঘাসগুলো এখন কাটবো আমি। নেপিয়ার ঘাস অনেক সুন্দর হয়েছে। এই ঘাসগুলো বৃষ্টিতেও পচে না। আমার গরুর জন্য এখন কাটবো। 3টা গরু আছে আমার। দেখেন কত সুন্দর হয়েছে। এই ঘাসগুলো কাটছি 1-1.5 মাস হয়, এখনও কাটিং করিনি, কাট দেয়নি। এখন কাটবো, আজকে থেকে শুরু। ঘাসগুলো দেখেন অনেক সুন্দর, অনেক মোটা হয়েছে। এক ডালা বৃষ্টি হইলেও জমিতে পানি লাগে থাকলেও পানি পচে না। এই ঘাসগুলা অনেক সুন্দর, অনেক মোটা। দেখেন কত সুন্দর হয়েছে। ভুট্টা জমির পাশে এই জমিটা ঘাস গাড়বো পুরোটাই। এখানে আছে 9 শতকের মতো। ভুট্টা ওঠার পরে আবার গাড়বো নতুন করে ঘাস। ভাঙ্গে ফেলছিলাম, 3 বছর ছিল, 3 বছর পরে ভাঙ্গে ফেলছি, আবার গাড়বো সামনে এই ভুট্টা ওঠার পরে। এখানে কিছু রাখছিলাম বীজ, এখন ভুট্টা উঠলে ভুট্টার জমিটাতে আবার গাড়বো। এখন আমি কাটবো আমার গরুর জন্য। এই যে দেখেন, কিছু কাটছি, আবার কাটবো। হ্যালো দর্শক, দেখেন কত সুন্দর হয়েছে ঘাসগুলা। 1 মাসের ঘাস। এই ঘাসের একটা জিনিস হলো, সবসময় পানি দিতে হবে ভিজা। দেখেন কত সুন্দর মোটা মোটা হয়েছে, কত সুন্দর 1 মাসের ঘাস, কত সুন্দর মোটা। এই ঘাসটার একটা বৈশিষ্ট্য ভালো, সেটা হলো যত বড় হোক ফুল হয় না। আর জমি যত খরা থাকে, জমিতে যদি সেচ দেন, পানি দেন, তাহলে ঘাসটা তাড়াতাড়ি বড় হয়, মোটা হয়। আজকে এটা প্রথম কাটছি, 1-1.5 মাস হয় কাটছি। কত সুন্দর হয়েছে। দেখেন নেপিয়ার ঘাস। আর বর্তমানে গরু ছাগল পালতে হইলে খাবারের যে দাম, গরু ছাগলের খাবার, ভুসি, ফিড সব কিছু খেটের মিলে নিজে যদি ঘাস আবাদ করেন, তাহলে গরু ছাগল পাইলে লাভ করতে পারবেন। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। আজকে থেকে শুরু করছি কাটা। এই দেখেন, এটা আমার ভুট্টার জমি। এই জমিটাতে আবার গাড়বো ইনশাল্লাহ। ভুট্টা ওঠার পরে নতুন করে আবার গাড়বো ঘাস। কত মোটা হয়েছে দেখেন, আর গরু এত খুশি হয় এই ঘাস পাইলে। দেখেন দেখেন, এক একটা থোপ কত মোটা হয়, কত সুন্দর হয়েছে।